দেখ অর্গানিক কেমিস্ট্রি, এই যে অর্গানিক কেমিস্ট্রিটা যখনই আমরা নাম শুনি না তখনই মনে হয় তোদের মধ্যে অধিকাংশ ছেলেমেয়েদের মনে হয় যে প্রচুর টাফ। অর্গানিক কেমিস্ট্রির নাম শুনলে পরে 90% ছেলেমেয়েদের বলে দূর, আজকে এই টপিকটা থাক, আজকে স্যার অন্য কিছু শুরু করুন। কারণ অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কিছু রিয়েকশনস রয়েছে, এমন কিছু জিনিস রয়েছে, মানে অর্গানিক কেমিস্ট্রি তোদের জন্য টাফ নয়। অর্গানিক কেমিস্ট্রি অবভিয়াসলি টাফ বটে, কিন্তু কখন? যখন তুই আবার হায়ার এডুকেশনের জন্য যাবি, যখন তুই গ্র্যাজুয়েশনের জন্য যাবি, যখন তুই ইউনিভার্সিটি দিকে যাবি, তখন তোর অর্গানিক কেমিস্ট্রির মধ্যে টাফ জিনিস রয়েছে। কারণ সেখানে কি করতে হয় বলতো, সেখানে তোদের অ্যাপ্রোপ্রিয়েট মেকানিজম করতে হয়, মোস্ট প্রবাবল মেকানিজম করতে হয়, তাদের সিনথেসাইজড করতে হয়, তো প্রত্যেকটা জিনিসের একদম একিউরেট জিনিস করতে হয়, তখন সেখানে টাফ অবশ্যই। কিন্তু তুই যদি এখানে পড়িস 11-12 গ্রেডের জন্য বা 11-12 স্ট্যান্ডার্ডের জন্য অর্গানিক কেমিস্ট্রিটা করিস, তাহলে পরে কিন্তু সেখানে এমন কিছু টাফ জিনিস নেই। কয়েকটা জিনিস যেগুলো তোদেরকে কি করতে হবে বলতো, তোদেরকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। অর্গানিক কেমিস্ট্রির একটা মাত্র উপায় শেখার, সেটা হচ্ছে যখনই তুই পড়বি তখনই তোকে কিন্তু খাতা এবং কলম কিন্তু ওর সাথে রাখতে হবে, তাছাড়া কিন্তু অর্গানিক কেমিস্ট্রি কোনোভাবেই আয়ত্ত করা সম্ভব নয়। আর আমরা কি করি জানিস তো, অর্গানিক কেমিস্ট্রিটা পড়ি না মানে কি বলতো, প্রথম দিন গেলাম, দ্বিতীয় দিন গেলাম, তৃতীয় দিন গেলাম, কয়েকদিন পর কি হলো জানিস তো, কয়েকদিন পর একটু গ্যাপ দিয়ে দিলাম, গ্যাপ দিয়ে পরে কি হলো, ওই গ্যাপটা চলতে চলতে অনেকগুলো জিনিস পিছনে এসে পরে বার্ডেনের মধ্যে জমা হয়ে গেল। এরপর যখনই তোর জমা হয়ে যাচ্ছে তখনই তোর কি হবে ভাই, তখনই তোর কি হবে না, তখনই তোর অনেকগুলো জিনিস এক জায়গায় এসে পুরো স্ট্রাইক করবে, গোলমেলে হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই ঠিক, আর অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে এটা আরও বেশি। মানে তুই যদি জমা রেখে দিস, কারণ একটার সাথে আরেকটা তো ইন্টার রিলেটেড, তুই একটা ছাড়া আর একটা করতেই পারবি না, তাহলে তোকে কী করতে হবে, সাথে সাথে করে নিতে হবে। অর্গানিক কেমিস্ট্রির যে জিনিসগুলো রয়েছে তোকে কিন্তু সাথে সাথেই, স্যার যেদিন পড়ালো সেই দিনেই তুই গিয়ে পরে বাড়িতে রাফ থেকে ফেয়ার করবি। এটা একটা সব থেকে বড় জিনিস, রাফ থেকে তোকে ফেয়ার করতেই হবে, স্পেশালি অর্গানিক কেমিস্ট্রির জন্য। রাফ থেকে ফেয়ার করলি, অ্যান্ড দেন ফেয়ার করে পরে সেই জিনিসগুলোকে আবার অন্য জায়গাতে তুই যেখানে প্র্যাকটিস করিস সেই প্র্যাকটিস পেপারে বা প্র্যাকটিস এক্সারসাইজ বুকে সেটা আবার লিখতে শুরু করলি। কীভাবে পড়তে হয়, দারুণভাবে লিখতে হয়, দারুণভাবে পড়তে হয়। যেমন কেমনভাবে কিছু নিয়ম আছে, যেমন দেখ আমাদের মাঝে মাঝে কেমন হয় যে স্যার মিথেন থেকে আমার CH3 CHO করবো, কনভার্ট করবো, কনভার্সনগুলো এখান থেকে এখানে করো, আমরা খুঁজে পাই না যে মিথেন আছে, এখানে একটা মিথেন অ্যালকেন শ্রেণীর যৌগ, সেখান থেকে স্যার আমরা এলডিহাইড করবো কীভাবে, মিথেন থেকে এলডিহাইড করবো কীভাবে, বা আপনি বলে দিলেন যে CH2 ডবল বন্ড CH2 ইথিলিন ছিল, ইথিলিন থেকে আমি কি করব না, ইথিলিন থেকে আমি কি করতে চাইছি না, ধর আমি একটা অ্যাসিডে কনভার্ট করতে চাইছি CH3 COOH, খুঁজেই পাই না আমরা, এখান থেকে কী করে স্যার হবে, আমরা সবসময় ভাবি এখান থেকে এটা কী করে হবে, কিন্তু আমাদেরকে ভাবতে কী হবে, আমাদেরকে ভাবতে হবে যে এর আগের স্টেপটা কি, এলডিহাইডের আগের স্টেপটা, মিথেন থেকে আমি যে ইথাইল এই যে এলডিহাইডের দিকে যাচ্ছি, এটা হচ্ছে ইথানল, তাই না, এলডিহাইড গ্রুপে গেলাম, অ্যালকেন থেকে এলডিহাইড গ্রুপ গেলাম, তাহলে অ্যালকেন থেকে এলডিহাইড গ্রুপের কী কী রিয়েকশন আমি পড়েছি, সিম্পল কথা, সেই রিয়েকশনসগুলো আমাকে জানতে হবে। রিয়েকশনসগুলো জানলে তারপর তোকে পড়তে হবে যে এটার প্রোডাকশনস, দুটো জিনিস পড়তে হবে। তোকে যেটা দিয়ে দিয়েছে CH4 থেকে যদি এলডিহাইড দিয়েছে কনভার্ট করতে গেলে তাকে তোকে দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে CH4 এর রিয়েকশন, আর একটা হচ্ছে CH3CH এর প্রস্তুতি, এটা কার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে এবং CH3CHO কি থেকে তৈরি হয়, কারণ এটা থেকেই তো তৈরি করবো, তার মানে এটা কারোর সাথে বিক্রিয়া করে পরে অন্য একটা প্রোডাক্ট দেবে, আর CH3CHO তো আমার আলটিমেট প্রোডাক্ট, তার মানে এর প্রস্তুতি আমাকে জানতে হবে, ভালো করে বুঝ, এর প্রস্তুতি জানতে হবে, আর এর হচ্ছে কি বলতো, এর হচ্ছে গিয়ে আমার রিয়েকশনসগুলো জানতে হবে। তাহলে যদি স্টেপ বাই স্টেপ যায় তখন গিয়ে পরে আমার সহজ হবে জিনিসটা, কিন্তু আমরা ডাইরেক্ট ভাবার চেষ্টা করি এখান থেকে এটা কী হবে, ডাইরেক্ট তো হবে না, স্টেপ বাই স্টেপ হবে। আরেকটা জিনিস আমি এগুলো করাবো, এগুলো এখন আমি করাচ্ছি না কেন, এগুলো আমি করাবো, কিন্তু আমি বলছি তোদেরকে যে অর্গানিক কেমিস্ট্রি কেন আমাদের পড়তে অসুবিধা হয় বা কীভাবে আমরা পড়ি না। আরেকটা জিনিস দেখ, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কিন্তু প্রচুর ছোট ছোট টার্ম রয়েছে, কী রয়েছে বল, ছোট ছোট টার্ম রয়েছে। যখন ওই ছোট ছোট জিনিসগুলোকে, ওই ছোট ছোট জিনিসগুলোর ক্লারিফিকেশন তোর কাছে থাকবে না, কি বলছি বলতো, যখন ওই ছোট ছোট জিনিসগুলোর ক্লারিফিকেশন তোর কাছে থাকবে না, তখন তোর কাছে বাকি জিনিসটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। বুঝতে পেরেছিস আমি কী বললাম, ছোট ছোট জিনিস, যেমন স্যার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের ডেফিনেশনসগুলো কী বলে, এগুলো তো নর্মাল ক্লাস 9-10 এগুলো পড়েছিস, 10-এ পড়েছিস, অর্গানিক কেমিস্ট্রি তোদের ক্লাস 10 থেকে শুরু হয়েছে। কিন্তু আমি বলতে চাইছি এরপর যখন ক্লাস 11-এ উঠবি আস্তে আস্তে, যখন তোদের অর্গানিক কেমিস্ট্রিটা শুরু হবে তখন কিন্তু আরও নতুন নতুন টার্ম পাবি, যেমন অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপটা আগেও পড়েছিস,
সিম্পল। কিন্তু আমরা জানি স্যার অ্যালকিল গ্রুপ কি না, অ্যালকিল গ্রুপ হচ্ছে স্যার অ্যালকেন থেকে CH3 এখান থেকে যদি আমার একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে আমার অ্যালকিল গ্রুপ তৈরি হয়ে যাবে, যে স্যার ইথেন থেকে ইথাইল গ্রুপ। হ্যাঁ নর্মাল, কিন্তু এরপরও আছে, প্রচুর রয়েছে স্যার আইসোপ্রোপাইল, নিওবিউটাইল, নিওপেন্টাইল, এই ধরনের জিনিসগুলো, টার্ট, সেকেন্ডারি, 1 ডিগ্রি 2 ডিগ্রি, এগুলো কি করে জানবো? কখনো কখনো আমাদের মনে হয় স্যার যেটা 2 ডিগ্রি সেটাই কি আইসো, যেটা 3 ডিগ্রি সেটাই কি নিও, সেটাই কি সেক, সেটাই কি টার্ট, আইসো নিওর মধ্যে কি তফাৎ, আইসো কখন আসে, সেক পেন্টাইল কখন বলবো, আইসো প্রোপাইল কখন বলবো, আইসো বিউটাইল কখন বলবো, নিওর মধ্যে কি তফাৎ, 2 ডিগ্রি আর সেকের মধ্যে কি তফাৎ, 3 ডিগ্রি আর টাটের মধ্যে কি তফাৎ, টাট আর নিওর মধ্যে কি তফাৎ, ভাবনা কতগুলো কোশ্চেন্স, কত ধরনের জিনিস রয়েছে। তাহলে এই জিনিসগুলো আমরা কখন পারবো? যখন এই জিনিসগুলোর কনসেপ্টগুলো, ক্লারিফিকেশনগুলো আমাদের কাছে সুন্দর করে ছোটো ছোটোভাবে জানবো। যখন আমরা ছোটো ছোটোভাবে বা আস্তে আস্তে জিনিসগুলোকে জানবো, তখনই তো আমার এগুলো কী হবে বল, তখনই তো আমাদের বাকি জিনিসটা, বাকি অর্গানিক কেমিস্ট্রিটা সহজ হবে। আমরা প্রথমে এই সমস্ত জিনিসগুলো শিখতে শিখতেই গুলিয়ে ফেলি, ঠিক টেকনিকে মনে রাখি না, বা ঠিক টেকনিকে বোঝানো হয় না, বা ঠিক টেকনিকে আমরা বুঝতেও পারি না। তো যখনই আমি বুঝতে না পারবো তখনই তো আমার মধ্যে কি হবে, সমস্ত জিনিসটা একসাথে ম্যাসি হয়ে যাবে, ম্যাসি, ক্লারিফিকেশন আসবে না, গোলমেলে লাগবে। আর যখনই একটা জিনিস গোলমেল লাগলো তখন পরের জিনিসটা গোলমেল লাগবে। কারণ আমি প্রথমেই বললাম অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ইন্টার রিলেটেড। অর্গানিক কেমিস্ট্রি কী বললাম, ইন্টার রিলেটেড। তুই প্রথম দিন থেকে যা পড়ছিস তোকে শেষ দিন পর্যন্ত তাই পড়ে যেতে হবে, তুই আজকে যা পড়বি মাস্টার ডিগ্রি পর্যন্ত তাই পড়ে যেতে হবে। ক্লাস টেনে যা পড়েছিস অর্গানিক কেমিস্ট্রি, সেখান থেকে 11 ইমপ্রুভড, তারপর 12 করবি, 12 থেকে গ্র্যাজুয়েশন, থেকে মাস্টার্স, এভাবে। তো তুই যেখান থেকে পড়া শুরু করেছিস তোকে সেই জিনিসটা থেকেই ধরে নিয়ে পড়েই যেতে হবে। এমন না যে তুই যেটা পড়েছিস সেটা ছেড়ে দিলে পরে আমি বাকি একটা টপিক, অর্গানিক কেমিস্ট্রি কোনো টপিক নয়, আর ইভেন কেমিস্ট্রি কোনো টপিক নয়। কেমিস্ট্রির কোনো ওই ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল পার্ট বলে কিছু হয় না, প্রত্যেকটা লিঙ্ক আছে। তুই যদি হাইব্রিডেশন না করিস অর্গানিক কেমিস্ট্রি করতে প্রবলেম হবে। তা হাইব্রিডেশন কোথায় পড়েছিস? হাইব্রিডেশন পড়েছিস, তুই ভাব, হাইব্রিডেশন পড়েছিলি তুই বন্ডিংয়ে, কেমিক্যাল বন্ডিংয়ে হাইব্রিডেশন পড়েছিস ফিজিক্যাল চ্যাপ্টারে, যেটা ইনঅর্গানিকে গিয়ে পড়ে যাচ্ছে। ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল সবগুলো। কেমিক্যাল বন্ডিং, আমি একটা কথা বলবো, কেমিক্যাল বন্ডিং তুই হয়তো 11-এ ভাববি যে এটা ফিজিক্যালের চ্যাপ্টার, পরে জানবি যে এটা অর্গানিকও আছে, কেমিক্যাল বন্ডিং সিমিলার পড়তে হবে তোকে। তুই যখন গ্র্যাজুয়েশনে উঠবি, সেমিস্টার করবি, তখন দেখবি যে তোকে গ্র্যাজুয়েশনে পড়তে হচ্ছে কেমিক্যাল বন্ডিং পুরো। তাহলে আমি কি বলছি, কেমিস্ট্রি পুরোটাই, কেমিস্ট্রির কোনো নির্দিষ্ট কোনো টপিক হয় না, নির্দিষ্ট কোনো পার্ট হয় না, প্রত্যেকটার সাথে একটা ইন্টার রিলেটেড। তাই কেমিস্ট্রির যখনই কোনো পোর্শনটা পড়ছিস না তখনই কিন্তু তোকে খুব সিনসিয়ারিটির সাথে পড়তে হবে। সিনসিয়ারিটির সাথে পড়লে কিন্তু পারবি না, বোঝা গেল? দেখ আজকে তাহলে আমি এগুলো একটু ডিসকাশনস করবো, যেগুলো প্রথম প্রিলিমিনারি জিনিস, যেগুলো খুব ফান্ডামেন্টাল। যখন তুই অর্গানিক কেমিস্ট্রিটা সবে শুরু করছিস, কী করছিস, সবে শুরু করছিস, তখন কিন্তু এই জিনিসগুলো দিয়েই তোকে শুরু করবে স্যার। আর এই জিনিসগুলোর মধ্যে প্রবলেম আসে, আমিও দেখেছি, মাঝে মাঝে গুলিয়ে যায়, মাঝে মাঝে কী হয়, গুলিয়ে যায়। ঠিক এই কারণের জন্য আমি চাইছি যে এইগুলো প্রথম যে টার্মগুলো, এই টার্মগুলো তোকে আস্তে আস্তে মনে করিয়ে দিই, ব্যাস, তাহলেই হবে। বুঝে গেছিস? চল দেখ, আজকে তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেসিক্যালি অ্যালকিল গ্রুপের ভাগগুলো পড়বো। কি পড়বো বল? অ্যালকিল গ্রুপের ভাগগুলো পড়বো। অ্যালকিল গ্রুপ বা ধর অ্যালকাইল গ্রুপ, যা বলবি, অ্যালকাইল গ্রুপের ভাগগুলো। বোঝা গেল? দেখ, এই যে অ্যালকিল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ, এগুলোর ভাগ বলতে আমি কি বললাম যে 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। মাঝে আবার কি চলে এলো, আইসো আর নিও। কি বললাম? দেখ, 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ হতে পারে, 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ হতে পারে, 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ হতে পারে। আবার একটা ভাগ চলে আসছে, সেটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে নিও। একটা কি বললাম, একটা হচ্ছে আইসো আর অপরটা হচ্ছে নিও। তার মানে 1 ডিগ্রি তো রয়েছে, 2 ডিগ্রি রয়েছে, 3 ডিগ্রি রয়েছে, পরে আইসো আর নিওটা আবার অ্যাড করছে। তাহলে কোনটাকে 1 ডিগ্রি বলবো, কোনটাকে 2 ডিগ্রি বলবো, কোনটাকে 3 ডিগ্রি বলবো, কোনটাকে আইসো বলবো, কোনটাকে নিও বলবো, এটার ক্লারিফিকেশনসটাই আমাদের আজকে পড়ার বিষয়। খুব সহজ জিনিস, আমি যখন বলছি তখন দেখবি, তুই যখন বলবো না তখন মনে হবে যে ও স্যার এগুলো তো অনেক সহজ জিনিস, এগুলো তো এখনই করে নিতাম, ব্যাপারটা এরকম। কিন্তু যদি আমরা সিনসিয়ারিটির সাথে না পড়ি, বা যদি মনে কর অনেকগুলো জিনিস একসাথে পেঁচানো যায় না, তখন কিন্তু মনে থাকে না। আইসোর সাথে 2 ডিগ্রিটা,
3 ডিগ্রির সাথে নিওটা, বুঝে গেলিস তো? বা কখনো কখনো সেক বলতে কি বোঝায়, টাট বলতে কি বোঝায়, এই ধরনের জিনিসগুলো আমাদের মধ্যে প্রবলেম চলে আসে। ঠিক এই কারণের জন্য এগুলো কিন্তু জানা ইম্পর্টেন্ট, বোঝা গেল? দেখাচ্ছি, দেখ তাহলে দেখ প্রথম কথা, দেখ আমি যদি অ্যালকিল গ্রুপ তোকে বলি, তাকে প্রথমেই জানতে হবে তোকে স্যার অ্যালকিল গ্রুপটা এলো কোথা থেকে। প্রথমেই তোকে কী জানতে হবে, স্যার অ্যালকিল গ্রুপটা এলো কোথা থেকে? আমি আগের দিনই বলছিলাম, যদি তুই অ্যালকেন থেকে সিম্পল ভাই 1 ডিগ্রি হাইড্রোজেন, 1 ডিগ্রি বলবো না, ওটা আরেকটা পার্ট হয়ে যাচ্ছে, আমি বলবো যে সিম্পল যদি তুই অ্যালকেন থেকে একটা যদি হাইড্রোজেন পরমাণু বের করিস, কী করিস, একটা হাইড্রোজেন পরমাণু বের করিস, তাহলে পরেই তুই অ্যালকিল গ্রুপ পাবি, তাই না? অ্যালকেন থেকে অ্যালকিল বা ইংলিশে বলা হয় অ্যালকাইল, যেমন তুই উচ্চারণ করবি, বাংলা প্রনাউন্সিয়েশন বা যেরকমভাবে উচ্চারণ করতে চাস। তাহলে দেখ যখন আমি যেমন একটা অ্যালকেনের উদাহরণ বল, সিম্পল জিনিস, খুব মাথায় নিছেই না, এগুলো তো সবে শুরু হচ্ছে, CH3, এটা হচ্ছে একটা অ্যালকেন, এটার নাম কি বল? এটার নাম হচ্ছে ইথেন। কি নাম এটা? এটা হচ্ছে ইথেন। তাহলে এখান থেকে ধর আমি একটা বার করলাম, কি বার করলাম? একটা হাইড্রোজেন বার করেছি, একটা মাইনাস একটা হাইড্রোজেন করেছি। কোনখান থেকে করেছি বল? এই দেখ, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, যদিও এটা নাম্বারিং এর দরকার ছিল না, ঠিক আছে? এটা 1 আর এটা 2 নম্বর কার্বন, তো আমি ধর একটা কার্বন থেকে বের করেছি। এই দেখ CH3CH2, দেখতে পাচ্ছিস? ভালো করে দেখ, এখানে ছিল ইথেন, ছিল কটা হাইড্রোজেন, কটা ছিল? নাম্বার অফ হাইড্রোজেন কটা আছে? এখানে 3 আর 3 6টা, এখানে কটা আছে? 3 আর 2 5টা, তার মানে একটা হাইড্রোজেন কি করেছি? মাইনাস করেছি বা কোনো রকম বেরিয়ে গেছে। তাহলে এখন তো কার্বনের, দেখ এখানে কার্বনের টোটাল কটা বন্ড আছে, আমি দেখ ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেন এই জিনিসটা সৃষ্টি হচ্ছে। তুই যদি ইথেনকে হাঁকিস, ইথেনকে যদি তুই আঁকিস ধর CH H H CH H H আর এটা H হলো। এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ধর এই হাইড্রোজেনটাকে আমি বের করে দিলাম, ক্লিয়ার? তাহলে দেখ CH এদিকে H, এদিকের একটা হাত কিন্তু আমার ফাঁকা থাকবে। এই হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, তাহলে কার্বনের একটা হাত কি আছে? ফ্রি আছে, ওপেন আছে। ওটার সাথেই তো আমার অন্য যে কোনো বসতে পারে। কার্বনের কেটিনেশন ধর্ম পড়িস নি? কার্বনের কেটিনেশন ধর্ম কি বলে? কার্বনের সাথে আবার নতুন নতুন বন্ড যুক্ত হয়ে পড়ে একটা বিরাট শৃঙ্খল গঠন করার প্রবণতা দেখায় কে? কার্বন অ্যাটমটা। এজন্যই তো অর্গানিক কেমিস্ট্রির বিশালতা অনেক। প্রথম যখন আমাদের কেমিস্ট্রি বা এই সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছিল না, তখন মনে হচ্ছিল যে অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক মলিকিউলস বা অর্গানিক কম্পাউন্ড থাকাটাই বা আমরা তৈরিই করতে পারবো না। যখন প্রথম শুরু হচ্ছে জিনিসটা, তখন মনে হচ্ছিল, তোরা পড়েছিস না ইনঅর্গানিক থেকে প্রথম অর্গানিক একটা মলিকিউলস তৈরি করেছিল, মনে পড়ছে কি? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে, মনে পড়ছে? ইউরিয়া তৈরি করলো প্রথম, মনে পড়ছে? তাহলে যখন আমার প্রথম ছিল সবগুলো ইনঅর্গানিক ছিল, সব ইনঅর্গানিক জিনিস, ইনঅর্গানিক কম্পাউন্ড। এরপরে আমাদের কোনোভাবে একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি হলো, অ্যান্ড দেন একটা অর্গানিক কম্পাউন্ড থেকে এইভাবে হতেই থাকলো, এখন লাখ লাখ হয়ে গেছে। কেন? ওই একটাই প্রপার্টি, কেটিনেশন ধর্ম। এগুলো এই কেটিনেশন ধর্মের জন্য একটা কার্বন বাড়াও আরেকটা নতুন কম্পাউন্ড, আরেকটা কার্বন বাড়াও একটা নতুন কম্পাউন্ড, আরেকটা কার্বন বাড়াও একটা নতুন কম্পাউন্ড, এইভাবে চলতেই থাকছে। এটা হচ্ছে গিয়ে অর্গানিক কেমিস্ট্রির একটা বিরাট, এই জন্য বিশালতা, একটা বিরাট পয়েন্ট, একটা বিরাট জায়গা একটা, বুঝে গেলো? এখন ব্যাপারটা দেখ, এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে একটা বন্ড ধর ফ্রি হলো, এই বন্ডটাকেই আমরা এখানে বলবো। তাহলে এটা একটা গ্রুপ, ওই জন্য এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা একটা গ্রুপ বলছি, তার কারণ এটা অন্য কোনো জায়গার সাথে যুক্ত হতে পারে, বোঝা গেল? তো এইটাকে আমার কি বলা হয়? অ্যালকিল গ্রুপ। এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? বড় হাতের R দিয়ে, এটা বলে অ্যালকিল গ্রুপ। এরকম অ্যারাইল গ্রুপও আছে। কি আছে বললাম? এটা যেমন অ্যালকিল গ্রুপ, সেরকম অ্যারাইল গ্রুপ আছে। অ্যারাইল গ্রুপ মানে এরিনস থেকে। এরিনস কাকে বলে? এরিনস মানে ধর এখন একটা বলয়যুক্ত যৌগ, ধরে রাখ ওইটা এখন এরিনস। তো ওইগুলো থেকে যখন যাবে তখন বলা হয় অ্যারাইল বলবো, তাই না? ফিনাইল গ্রুপ যেমন, ওই ধরনের জিনিসগুলো, ওগুলো পরে পড়বো, এখন কনফিউজড হয়ে যাবে। এখন এটাতে বুঝ, এখন হচ্ছে তাহলে অ্যালকিল গ্রুপ CH3CH2 এটা, ঠিক আছে? তাহলে এই দেখ, তাহলে ইথেন থেকে হলো ইথাইল গ্রুপ। এটার নাম ছিল ইথেন, ইথ যুক্ত এন, এখন হয়ে গেল ইথাইল, এখন হয়ে গেল ইথাইল গ্রুপ, বুঝা গেল? ইথেনটাকে আবার দেখ ভাঙলে কি হয় জানিস? ইথ যুক্ত হচ্ছে অ্যান, দেখ অ্যান, মনে পড়ছে? ইথ মানে কি? ইথ মানে হচ্ছে নাম্বার অফ কার্বন সংখ্যা, মানে এটা শব্দমূল। ইথটা কোথা থেকে এসছে? ইথটা হচ্ছে শব্দমূল, বোঝা গেল? কি বললাম? শব্দমূল। দুটো কার্বন আছে বলে ইথ, একটার জন্য মিথ, তিনটের জন্য কি হয় বল?
প্রোপ, তারপর বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক, আনডেক, ডুডেক, ট্রাইডেক, এরকম করে চলতেই থাকবে। বুঝতে পেরেছিস তো? প্রচুর রয়েছে। তাহলে এইভাবে, আর এটা এন, কারণ এখানে কোনো সিঙ্গেল ডবল বন্ড নেই বা ট্রিপল বন্ড নেই, তাই জন্য এন বসেছে। যদি ডবল বন্ড থাকতো ইথিন হয়ে যেত, ট্রিপল বন্ড থাকতো ইথাইন হয়ে যেত, কিন্তু তো ট্রিপল বন্ড দিলে জানিস এটা এসিটেলিন হয়, ইথাইন হয়, এগুলো জানিস। তাহলে ব্যাপারটা হচ্ছে কি এইরকমভাবে এসছে, ইথযুক্ত এন, এনটা কনভার্ট হয়ে গেল ইথাইলে, ঠিক আছে, ইথযুক্ত আইল, এইভাবে আসছে। এরপর দেখ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপটা জানার আগে তাহলে তোকে জানতে হবে যে 1 ডিগ্রি অ্যালকেন কাকে বলে, বা 2 ডিগ্রি কাকে বলে, 3 ডিগ্রি কাকে বলে, এই জিনিসগুলো জানতে হবে। ওইটাই জানতে গেলে আমাকে কার্বন জানতে হবে। কার্বনের কিন্তু ডিগ্রি রয়েছে, ডিগ্রি অফ কার্বন, ডিগ্রি অফ কার্বন অ্যাটম ইন দ্য অর্গানিক মলিকিউলস। যেমন দেখ, যদি মনে কর এটা বলি CH3 CH2 CH3, বল এটার মধ্যে কোনটা কত ডিগ্রি? এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি, এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। খুব সহজ রে, কিছুই না। কীভাবে মনে রাখবো? একটা কার্বন ঠিক যতগুলো কার্বনের সাথে যুক্ত হয়েছে সেটি হচ্ছে তার ডিগ্রি। ক্লিয়ার? একটা কার্বন যতগুলো তার পরে কার্বনের সাথে যুক্ত হয়েছে সেটা হচ্ছে তার ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা দেখ 2 ডিগ্রি, কারণ কি এটার সাথে যুক্ত আছে, এটার সাথে যুক্ত আছে, এটা তো এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা 1, এটা 1। এরপর ধর আমি 3 ডিগ্রি আঁকবো, 3 ডিগ্রি আঁকলে কী হবে বলতো? 3 ডিগ্রি CH3 C CH3 CH3, এর মধ্যে দিস ইজ দ্য 3rd ডিগ্রি অফ কার্বন, দিস ইজ 3rd ডিগ্রি কার্বন অ্যাটম। এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন অ্যাটম, কারণ একটা CH3, একটা CH3, একটা CH3, 3টে কার্বনের সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে 3 ডিগ্রি। বোঝা গেল? 4 ডিগ্রি কার্বন অ্যাটম কি সম্ভব? এখানে অবশ্যই কিন্তু একটা CH থাকবে, বুঝেছিস? দিইনি। 4 ডিগ্রি কার্বন অ্যাটম কি সম্ভব? সম্ভব স্যার। কেমন করে সম্ভব? না এই যে স্যার CH3, এখন এটা 4 ডিগ্রি হয়ে গেছে। হাইড্রোজেন অ্যাটমেরও সেরকম, হাইড্রোজেন অ্যাটমকেও আমরা কিন্তু দূর, এত সাউন্ড আসছে। দেখ 4 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম, সরি 4 ডিগ্রি, হ্যাঁ 4 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম। তাহলে দেখ আমি কি বললাম, দেখ কি বলছি, তাহলে কার্বন অ্যাটম কীরকম বল? যত ডিগ্রি কার্বন অ্যাটম সেটার সাথে অ্যাসোসিয়েটেড যে হাইড্রোজেনটা সেটা হচ্ছে গিয়ে তার ডিগ্রি। যেমন এটা যদি 1 ডিগ্রি কার্বন হয় তাহলে এটা 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা যদি 1 ডিগ্রি, এগুলো তো সব 1 ডিগ্রি, তাহলে যত ডিগ্রি কার্বন তার সাথে যে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে তার ডিগ্রি হচ্ছে তত ডিগ্রি। বোঝা গেল? তাহলে পরে ব্যাপারটা দেখ, আমি একটা জিনিস তোদেরকে দেখাচ্ছি। তাহলে বল, তাহলে 4 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম কি সম্ভব? 4 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম কি সম্ভব? না স্যার, 4 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম সম্ভব না। কেন বলতো? কারণ সে 4 ডিগ্রি যখনই কার্বন অ্যাটম হয়ে যাবে তখন তার একটা বন্ডও ফ্রি থাকবে না, যেটার সাথে হাইড্রোজেন অ্যাসোসিয়েট করতে পারে, যেটার সাথে হাইড্রোজেন থাকতে পারে সেটা থাকবে না। তাই জন্য এটাকে কি বলা হচ্ছে? তাই জন্য এটাকে বলা হচ্ছে যে এটা 4 ডিগ্রি কার্বন অ্যাটম থাকলেও 4 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম কিন্তু সম্ভব নয়। তাহলে বাকি 3 ডিগ্রি পর্যন্ত কিন্তু থাকতে পারে। বোঝা গেল? এটা বুঝলি তো যে কার্বনের ডিগ্রি কোনটা বা হাইড্রোজেনের ডিগ্রি কোনটা? এটা ইম্পর্টেন্ট ছিল, তার কারণ ওইখান থেকেই তো শুরু হবে। এরপর তোকে দেখাচ্ছি। এরপর যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি বল, এরপর ধর এইটা আছে CH3 CH2 CH3, বোঝা গেল? এইটা থেকে একটু এদিকে লিখি না, সুবিধা হবে। এটা ধর, এখান থেকে যদি তুই দেখিস তাহলে পরে দেখ এখানে একটা 1 ডিগ্রি আছে, এটা 2 ডিগ্রি আছে, এটা 1 ডিগ্রি আছে। আর একটা কথা মনে রাখবি, এখানে কিন্তু ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে। কি রয়েছে বল? ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন রয়েছে। কীরকম বল? দেখ যেমন এই যে CH3 আর এই CH3, এর যে হাইড্রোজেনগুলো এই 3 আর 3 6টা, এই 6টা হাইড্রোজেন কিন্তু ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। তো এই 6টা হাইড্রোজেনের মধ্যে যাকেই রিপ্লেস কর বা যা কিছুই কর না কেন সেম প্রোডাক্ট পাবি, সেম কাইন্ড অফ প্রোডাক্ট পাবি। তাই এই 6টা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। বোঝা গেল? আর এই দুটো নিজেদের মধ্যে ইকুইভ্যালেন্ট, এই দুটো নিজেদের মধ্যে ইকুইভ্যালেন্ট, এই 6টা নিজেদের মধ্যে ইকুইভ্যালেন্ট। বোঝা যাচ্ছে? ঠিক আছে। এরপর দেখ, এরপর মনে কর তাহলে 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ কাকে বলবো? না 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ হচ্ছে যখন আমার 1 ডিগ্রি কার্বন থেকে একটা হাইড্রোজেন পরমাণু বেরোবে, তখন সেটাকে বলবো 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ বা প্রাইমারি অ্যালকাইল গ্রুপ যেটাকে বলছি।
বুঝতে পেরেছিস? 1 ডিগ্রি বা প্রাইমারি কোনটাকে বলছি? যখন আমার 1 ডিগ্রি কার্বন থেকে বেরোবে, দেখ না তো আমরা কী হবে বল, CH3 এখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরোয় 1 ডিগ্রি কোনটা আছে? এটা রয়েছে, এটা সেম, তো আমি এটাই হচ্ছি। এইখান থেকে দেখ 3টা হাইড্রোজেন রয়েছে, এই 3টা হাইড্রোজেন যে কোনো আমি একটা বের করবো, CH3 CH2 আর এটা হচ্ছে কি আমার CH2। এই দেখ এটা আমার ছিল 1 ডিগ্রি কার্বন, ওই 1 ডিগ্রি কার্বন থেকে 1 ডিগ্রি হাইড্রোজেন বেরিয়েছে, তখন এইটাকে বলবো যে 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, 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 বা এটাকে বলছে প্রাইমারি অ্যালকিল গ্রুপ। বোঝা গেল? তার মানে এটার নাম কি হবে? এটার নাম কি বল? একটা, দুটা, তিনটা গ্রুপ, প্রোপেন থেকে প্রোপাইল হয়েছে, তার মানে এর নাম হচ্ছে প্রোপাইল, এর নাম হচ্ছে প্রোপাইল। এর নাম কি? এর নাম হচ্ছে প্রোপাইল গ্রুপ। বোঝা গেল? তাহলে সিম্পল তো, 1 ডিগ্রি থেকে বেরোলে 1 ডিগ্রি প্রোপাইল গ্রুপ। এরপর দেখ 2 ডিগ্রিটা দেখ, 2 ডিগ্রি থেকে দেখ, খুব আমি প্রথমে বুঝিয়ে দেবো 1 ডিগ্রি, তারপর বুঝিয়ে দেবো 2 ডিগ্রি, তারপর বুঝিয়ে দেবো 3 ডিগ্রি, তারপর আসবো আইসো, তারপর আসবো নিও। কেন আসবো? তার কারণ এটাই হচ্ছে কি স্টেপ বাই স্টেপ। যদি একসাথে 1 ডিগ্রি আইসো নিও সেক এগুলোকে বলে দিই তাহলে পরে কনফিউজড হয়ে যাবে। প্রথমে 1 ডিগ্রি দেখ, দিয়ে 2 ডিগ্রি বলবো, দিয়ে 3 ডিগ্রি বলবো, দিয়ে আইসো বুঝ, দিয়ে নিও বুঝ, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি বোঝালাম, 1 ডিগ্রি থেকে যদি যাই, এখন দেখ 2 ডিগ্রি, এখন দেখ 2 ডিগ্রি অ্যালকিল, 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, এখন হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। দেখ 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ কি? তাহলে অবভিয়াসলি হাইড্রোজেন কোনখান থেকে যাবে? 2 ডিগ্রি কার্বন থেকে যাবে, রাইট? দেখ CH3 CH2 CH2 CH3, বল এখানে কোনগুলো 2 ডিগ্রি হাইড্রোজেন বা কোনগুলো 2 ডিগ্রি কার্বন? বল আমাকে তাড়াতাড়ি বল 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 বল। এটা দেখ 1 ডিগ্রি, কারণ এটা পাশের একটা কার্বনের সাথে যুক্ত আছে। এটা দেখ 2 ডিগ্রি, কারণ এটা পাশের এটা আর এটা দুটোর সাথে যুক্ত আছে, এটা 2 ডিগ্রি। এটা বল, এটাও 2 ডিগ্রি। এটা বল, এটাও কিন্তু আমার 1 ডিগ্রি, কারেক্ট? বুঝে গেছিস? ব্যাস। এরপর তাহলে নিশ্চয়ই আমি 1 ডিগ্রিগুলোকে ছেড়ে দেবো, তার মানে এইগুলো নিয়ে আমার কাজ নেই কোনো, এগুলো আমি ব্লক করে দিচ্ছি, এগুলো নিয়ে আমার কোনো কাজ নেই, এগুলো নিয়ে আমার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে গিয়ে এই হাইড্রোজেনগুলো নিয়ে, কারণ এটা দুটোই 2 ডিগ্রি, ক্লিয়ার? এখন এগুলো হচ্ছে গিয়ে কীরকম বলতো, এইগুলো থেকে যে কোনো আমি বের করবো, দেখ এগুলো থেকে বের করছি। দেখ ধর আমি এটা থেকে বের করলাম, এটা ধর আমি বের করলাম, ঠিক আছে? তাহলে এটা থেকে বের করছি, যদি এটা থেকে বের করি তাহলে দেখ CH3 CH2, না আমি এটাকে এভাবে লিখি তাহলে তোর বুঝতে সুবিধা হবে, পেনটাকে আমি আলাদা ইউজ করছি। যেমন ধর CH3 CH2 CH বন্ড CH3, আর এটাকে আমি মুছে পরে কি করব? জাস্ট লাইক দ্যাট, এটাকে মুছে করবো এরকম, যাতে তোর বুঝতে সুবিধা হয় যে আমি কোন জায়গাটিকে বের করেছি। এটা নীল কালিতে লিখলাম আর এটা হচ্ছে কি আমি ব্ল্যাক কালিতে লিখলাম, যাতে আমি চেঞ্জটা কোথায় করেছি? এই কার্বনে চেঞ্জ করেছি। দেখে ভালো করে বুঝ। দাঁড়া 1 মিনিট। এ স্বরাজ রে, এই একটু ইয়েটা দেয় না, গ্যাসটা মনে হয় জ্বলছে, একটু নিমাই দে না। যা যা যা, ভুলে গেছি আমি। নিভালি? কি হয়েছে কি হয়েছে? পুরো পুড়ে গেছে নাকি? পুরো পুড়ে গেল? লাইর আমি উফ, তাহলে দেখ এটা হচ্ছে কি আমার, তাহলে কি বললাম? এটা হচ্ছে কি আমার 2 ডিগ্রি, এটা কি বললাম? এটা হচ্ছে আমার 2 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমার কি বল? এটা হচ্ছে 2 ডিগ্রি। তাহলে এই যে এটাকে বলবো,
এটার ক্ষেত্রে বলবো আমি সেকেন্ডারি, এটা সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ। এটা কি বললাম, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ, সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ, এটা বলে সেক অ্যালকিল গ্রুপ। কি বললাম, এটাকে সেক অ্যালকিল গ্রুপ, সেকেন্ডারি এটাকে ছোটোতে বলে, শর্ট ফর্মে বলে সেক, সেক অ্যালকিল গ্রুপ। তাহলে এটার নামটা কি হবে, এইটার নামটা কি হবে, দেখ এটাতে কটা কার্বন আছে, একটা দুটা তিনটে চারটা, চারটা মানে বিউট, তারপরে হচ্ছে সেক বিউটাইল গ্রুপ। এটার নাম কি, এটা হচ্ছে সেক বিউটাইল গ্রুপ, এটা হচ্ছে সেক বিউটাইল গ্রুপ। বোঝা গেল কি বলছি? তাহলে এই জায়গাটা হচ্ছে কি আমার 2 ডিগ্রি হয়ে গেল, সিম্পল ব্যাপার, আমি বেশি এইদিকে টাফ করতে যাবোই না, এখন আপাতত এটা বুঝবো। তাহলে 2 ডিগ্রি এটা হোক যেখান থেকে বেরোবে সেক বিউটাইল গ্রুপ, ঠিক আছে। এরপর দেখ এরপর হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, এরপর দেখ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, এরপর দেখ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, এরপর দেখ 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ করতে গেলে তাহলে আমাকে কী করতে হবে, 3 ডিগ্রি অ্যালকেন খুঁজতে হবে, 3 ডিগ্রি কার্বন খুঁজতে হবে, সেখান থেকে আমাকে বের করতে হবে। 3 ডিগ্রিটা কোথায় পাবো, দেখ এটা ধর হচ্ছে CH3 CH3 ভালো করে দেখ, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকেন, 3 ডিগ্রি অ্যালকেন বলবো না, মানে অ্যাকচুয়ালি এই কার্বনটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে এই কার্বনটা 3 ডিগ্রি কেন, কারণ একটা দুটো তিনটা, তাহলে আমাকে যদি 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ সৃষ্টি করতে হয় 3 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন বের করতে হবে, সিম্পল ব্যাপার, বুঝেছিস? তাহলে এখানে দেখ হাইড্রোজেন রয়েছে, এখান থেকে যদি হাইড্রোজেন বেরোয় তারপরে কী তৈরি হবে বল, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে তৈরিটা হচ্ছে CH3, এখানে আমি বাদ রাখছি বা আমি লিখে দিচ্ছি CH হবে না, কার্বন তো বেরিয়ে গেল, এটা একটা, বুঝতে পেরেছিস? দেখ এই যে গ্রুপটা সৃষ্টি হলো এইটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, কারণ কি 3 ডিগ্রি কার্বন থেকে একটা 3 ডিগ্রি হাইড্রোজেন বেরিয়েছে, তাহলে এটার নাম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। এটাকেই বলা হচ্ছে টার্ট, এটা কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে টার্সিয়ারি, এটাকে সংক্ষেপে বলে টার্ট। কি বলে, টার্ট, টাক নয় রে, টার্ট, টার্ট, বুঝা গেল? কি বললাম, টাক নয়, এটা হচ্ছে টার্ট। তাহলে এই যে গ্রুপটা এটাকেই বলা হচ্ছে কি বল, এটা তাহলে নাম কি বলি বলতো, এর নাম বলতে পারবি, বল তাদের বল, বল বল, ঠিক, এটা হচ্ছে টার্ট বিউটাইল, এটা হচ্ছে টার্ট বিউটাইল, এটা হচ্ছে টার্ট বিউটাইল গ্রুপ, এটা হচ্ছে টার্ট বিউটাইল গ্রুপ। এইভাবে হয়ে গেল। তাহলে দেখ 1 ডিগ্রি হয়ে গেল, 2 ডিগ্রি হয়ে গেল, 3 ডিগ্রি হয়ে গেল। এরপর যখন এইগুলো হয়ে যাচ্ছে এরপর আমি আসবো আইসো আর নিওতে, ব্যাস 1 ডিগ্রি বুঝে গেলি, 2 ডিগ্রি বুঝে গেলি, 3 ডিগ্রি বুঝে গেলি, এরপর আইসো কখন বসাবো আর নিও কখন বসাবো এটা জেনে গেলে হয়ে যাবে। তাহলে দেখ এরপর আমি আসবো আইসোতে আর একটা আসবো নিওতে। দেখ ভালো করে দেখ, আইসো আর নিওতে দেখ, এই যে আইসো আর নিওটা এটা মনে রাখবি, এটা বেসিক্যালি 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপেরই ভাগ, বা 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপের মধ্যেই এটা পড়ে যাবে আর কি, মোটামুটি 1 ডিগ্রি থেকে যখন এটা বেরোবে 1 ডিগ্রির মধ্যে আইসো আর নিওটা পড়ছে। কীরকম দেখ, আইসো কাকে বলে, প্রথমে আমি বলছি আইসো। ধর আমার একটা অ্যালকিল গ্রুপ আছে, এটা বটে 1 ডিগ্রি থেকে বেরিয়েছিল 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল গ্রুপ বটে, এটার নাম হচ্ছে প্রোপাইল গ্রুপ। এটা প্রোপাইল গ্রুপ, দেখ প্রোপেন থেকে সৃষ্টি হলো প্রোপাইল গ্রুপ সৃষ্টি হলো। যদি আমার কি হয়, আমি বললাম যে 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপটা বা প্রাইমারি অ্যালকিল গ্রুপের আগের কার্বনে যদি শাখা হিসেবে একটি মিথাইল গ্রুপ যুক্ত থাকে, তার মানে আইসো আর নিওটা কিসের সাথে যুক্ত, আইসো আর নিওটা হচ্ছে শাখার সাথে যুক্ত। শাখা, কোন শাখা, মিথাইল ব্রাঞ্চের সাথে। CH3 ব্রাঞ্চ নিয়ে কাজ, যতগুলো CH3 ব্রাঞ্চ থাকবে তার উপর ডিপেন্ড করে আইসো আর নিওটা আমাদের চেঞ্জ করতে হবে বা বলতে হবে। কেমন দেখ, তাহলে বলছে যে যত ডিগ্রি থেকে বা যে কার্বনটা থেকে আমার হাইড্রোজেন বেরিয়েছে প্রান্তীয় কার্বন, তার আগের কার্বনে যদি একটা শাখা হিসেবে মিথাইল গ্রুপ যুক্ত থাকে, কি থাকে, মিথাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে কি হচ্ছে দেখ, তাহলে এটা থেকে বেরিয়েছে, তাহলে তার আগের কার্বন কোনটা,
এই কার্বনে কি থাকতে হবে, শাখা হিসেবে কিন্তু একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকবে। শাখা হিসেবে জানিস এটা হচ্ছে প্যারেন্টাল চেন, এটা হচ্ছে নর্মাল চেন, তার থেকে আমার কি হবে না একটা ব্রাঞ্চ বেরোবে। তাহলে একটা যদি ব্রাঞ্চ যদি এখান থেকে বের করতে হয় CH3 এটা, কিন্তু তাহলে আমাকে একটা হাইড্রোজেন কমাতে হবে, কারণ এখানে আমার একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। তাহলে এইবারে দেখ, তাহলে এই যে জিনিসটা দেখলি এটা থেকে আমার নর্মাল প্রোপাইল ছিল যখন প্যারেন্টাল চেনে ছিল CH3 CH2 CH2 বন্ড, যখন এখানে 1 ডিগ্রিটার আগের কার্বনে একটা ব্রাঞ্চ হিসেবে CH3 গ্রুপ যুক্ত হলো, তখন এটা নতুন নাম হয়ে গেল আইসো। কি বললাম, তখন এটার নতুন নাম হয়ে গেল আইসো। আইসোটা তাহলে এটা কি বলবো বল, একটা দুটো তিনটে চারটা মানে বিউটাইল, তার মানে এটার নাম হচ্ছে স্যার আইসো বিউটাইল গ্রুপ, এটার নাম হচ্ছে আইসো বিউটাইল গ্রুপ। সিম্পল, কিছুই নাই, তবু মনে হবে। তাহলে সেকেন্ডারি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সেগুলো আলাদা ব্যাপার হলো, 1 ডিগ্রি থেকে বেরোলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে বেরোলো 2 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে বেরোলো 3 ডিগ্রি। এবারে আইসো নিওটা কার সাথে যুক্ত, ব্রাঞ্চের সাথে যুক্ত। কোন ব্রাঞ্চ, মিথাইল ব্রাঞ্চ। কার থেকে আসবে, 1 ডিগ্রি অ্যালকিল থেকে আসবে, 1 ডিগ্রি অ্যালকিল থেকে সৃষ্টি হয়েছে এটা বাকিটা। 1 ডিগ্রি অ্যালকিল থেকে হাইড্রোজেন বেরিয়েছিল, তার আগের কার্বনে একটা শাখা হিসেবে CH3, সিম্পল, চুকে গেল, ভাবিস না আর বেশি, আইসো বিউটাইল হয়ে গেল। ক্লিয়ার, ব্যাস আইসো বিউটাইল হয়ে গেল। এরপর দেখ, এরপর তাহলে এটা যদি আইসো বিউটাইল হয়, তাহলে এরপর নিও কাকে বলবো, নিও কাকে বলবো, দেখ নিওটা হচ্ছে CH3 CH2, এটাই ছিল, সিম্পল এটাই। কিন্তু এই যে বললাম যে আগের কার্বনের শাখা হিসেবে একটা ছিল, এখানে মাত্র একটি ছিল, এখানে আগের কার্বনের শাখা হিসেবে 2টি CH3 গ্রুপ যে যুক্ত থাকে, কটা বললাম, 2টা। দিস ইজ 1, এটা CH3 আর আরেকটা CH3, তার মানে এখানে হাইড্রোজেন থাকবেই না। লাও দেখো, এই যে অ্যালকিল গ্রুপটা হয়েছিল 1 ডিগ্রি কার্বন থেকে বেরিয়েছিল, প্রাইমারি ছিল, তার আগের কার্বনের শাখা হিসেবে যদি 2টো CH3 গ্রুপ যুক্ত থাকে, কটা, দুটো যদি যুক্ত থাকে, তখন আমি সেটাকে বলবো নিও অ্যালকিল গ্রুপ। কি বলবো, নিও অ্যালকিল গ্রুপ, নিও অ্যালকিল গ্রুপ। তাহলে এটার নাম কি হবে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, কটা কার্বন আছে, 5টা, তার মানে এটার নাম হচ্ছে নিও পেন্টাইল গ্রুপ। ঠিক বলেছিস, তাহলে এটা হচ্ছে নিও পেন্টাইল গ্রুপ, নিও পেন্টাইল গ্রুপ, বুঝে গেল, এটার নাম হচ্ছে নিও পেন্টাইল গ্রুপ। সিম্পল হলো না। আইসো মানে 1 ডিগ্রি থেকে যেটা বেরিয়েছিল তার আগের কার্বনে যদি একটা CH3 গ্রুপ থাকে তাহলে সেটাকে আইসো, যদি তার আগে 2টো CH3 গ্রুপ থাকে তাহলে হচ্ছে সেটা নিও। সিম্পল ব্যাপার, ঠিক না, ঠিক বলেছিস। তাহলে এটা হচ্ছে আইসো, এটা হচ্ছে নিও। এরপর দেখ, এরপর আমি তোদেরকে কি করব, আমি তোদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে সৃষ্টি করবি বা কিভাবে তৈরি হচ্ছে। এবারে এইখানে দেখ একটা কোশ্চেন আছে যে স্যার CH3 CH2 CH3, আচ্ছা কীভাবে শেখাচ্ছি দেখ। এবারে ধর CH3 এখান থেকে 2টো জিনিসের সৃষ্টি হতে পারে কি, এটা অ্যালকেন বটে, এই অ্যালকেন থেকে কি 2 ধরনের অ্যালকিল সৃষ্টি হতে পারে না, সবসময় 1 ধরনের অ্যালকিলই সৃষ্টি হোক, সেটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে, তাহলে সবসময় এটা থেকে CH3 CH2 বন্ড এটাই সৃষ্টি হবে, যাই করে এটাই সৃষ্টি হবে, মানে এটা প্রাইমারি অ্যালকিল বা 1 ডিগ্রি অ্যালকিলের সৃষ্টি হবে। চলে আয় প্রোপেনে, CH3 CH2 CH3, এখানে দেখ 2 ধরনের হাইড্রোজেন পাবি, তার মানে 2টো হাইড্রোজেন বেরোলে 2 ধরনের জিনিস ঘটবে। এটা হচ্ছে 1 ধরনের হাইড্রোজেন, এখানে আরেকটা ধরনের হাইড্রোজেন আছে, ঠিক আছে। তার মানে এটা থেকে অ্যাকচুয়ালি 2 ধরনের জিনিস ঘটতে পারে, 2 ধরনের হাইড্রোজেন বেরোতে পারে। একটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হতে পারে, বা 1 ডিগ্রি হাইড্রোজেন এলিমিনেট হতে পারে, কিংবা 2 ডিগ্রি হাইড্রোজেন এলিমিনেট হতে পারে। তাহলে যদি 2 ডিগ্রি হাইড্রোজেন এলিমিনেট হয় মানে এটা 2 এটা 1, তার মানে 2 থেকে বের করছি, তাহলে CH3 CH বন্ড CH3 এটা হতে পারে, আর এটা হলে কি হবে না CH3 CH2, আর এখান থেকে হচ্ছে CH2 বন্ড এটা। তাহলে যদি এটা হয় একটা, এটা হলো একটা, 2 ধরনের অ্যালকিল গ্রুপ সৃষ্টি হলো। তাহলে 2 ধরনের অ্যালকিল গ্রুপ হলে এটার কি নাম আর এটার কি নাম, তাহলে এটা তো 1 ডিগ্রি, এটা তো প্রাইমারি, এটা তো 1 ডিগ্রি অ্যালকিল আমরা জানি, এটা তো নর্মাল প্রোপাইল গ্রুপ, এটার নাম কি, তাহলে এটার নাম কি। আমি কি বলেছিলাম বলতো, আমি বলেছিলাম যে 2 ডিগ্রি যদি হয়, 2 ডিগ্রি যদি কার্বন থেকে যদি হাইড্রোজেন বের হয় তাহলে কি বলবো, সেটাকে সেক বলেছিলাম না, আমি আগের বারে করলাম না, সেক বিউটাইল করলাম না, তাহলে এটার নাম কি, সেক প্রোপাইল। ঠিক তাই, আমি তো তাই তো বলেছি, 2 ডিগ্রি থেকে যদি বেরোয় তাহলে তো সেক কি হয়, সেক বিউটাইল করলাম না, সেক পেন্টাইলও করতে পারি,
করলাম তো, তাহলে ব্যাপারটা ওটাই। তাহলে এটাকে আমরা সেক প্রোফাইল বলতে পারি, কিন্তু এটা সেক প্রোফাইল আমরা বলি না। এই জিনিসটা একটা ভালো করে বুঝ। সেক প্রোফাইল এটাকে বলা যেতে পারতো, বাট এটাকে আমরা সেক প্রোফাইল বলবো না। এটাকে আগে থেকেই একটা স্ট্রাকচারাল মানে সেম আইডেন্টিক্যাল স্ট্রাকচার হয়ে যাবে কার সাথে, আইসোপ্রোপাইলের সাথে। এটাকে ওয়াইডলি রিকগনাইজড আইসোপ্রোপাইল, এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল। এটা একটু আলাদা রকমের, মানে আলাদা রকমের কি বলবো বল, স্ট্রাকচারালটা মানে তোর দেখ 2 ডিগ্রির সাথে, 2 ডিগ্রির সাথে ওটা যখন বের করছে তখন ওটা সেক হতো, কিন্তু সেটাকে আমরা ওয়াইডলি এটাই জানা হয়েছে এটাকে আইসো বলবো, মানে এটা অনেক আগে থেকেই বলা হয়েছে। এর একটা আলাদা ধরনের মানে আইডেন্টিক্যাল জিনিস বা আইডেন্টিক্যাল অনেক আগেই যেহেতু এটা ইউজ করা হতো, তাই জন্য আর সেক ইউজ করা হয় না। সেক মানে যে ওটা ভুল কিছু সেরকম কিছু নয়, কনসেপ্টটা যে পুরো চেঞ্জ হয়ে গেলো সেরকম কিছু না, বাট এটাকে আইসো প্রোফাইল শুধুমাত্র এটার ক্ষেত্রে, কিন্তু এই প্রোফাইলটার ক্ষেত্রে কিন্তু আইসো প্রোফাইল, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নর্মাল। তো এটাকে তুই সেক প্রোফাইল না বলে এটাকে বলা হয় আইসো প্রোফাইল, 4 জায়গায় সব জায়গায় আইসো প্রোফাইল বলা হয়। বিরাট কিছু কারণ নাই যে স্যার এটার পিছনে কোনো অন্য কোনো লজিক রয়েছে, অন্য কোনো এক্সেপশন রয়েছে, বিরাট কিছু না, সেরকম কিছু নেই। এটাকে তুই সেক বলতে পারতিস, এখন এটা হচ্ছে আইসো, বুঝে গেল? এটা হচ্ছে ব্যাপার। কিন্তু দেখ 3 ডিগ্রি থেকে, এরপর দেখ 3 ডিগ্রি থেকে বুঝছিস? সেম জিনিস এখান থেকে বের কর, এখান থেকে এটাও বের করতে পারিস, এখান থেকে এটাও বের করতে পারিস, বোঝা গেল? বা এটাও বের করতে পারিস বা এটাও বের করতে পারিস, যে কোনো একটা বের করতে পারিস। তাহলে কি তৈরি হবে? সেম জিনিস। এটা থেকে যদি বের করিস এই কার্বনটা থেকে, তাহলে এটা হচ্ছে বিউটাইল গ্রুপ, তাহলে এটা নর্মালি বা 1 ডিগ্রি বিউটাইল গ্রুপ হবে। যদি তারপরে বের করিস তাহলে পরে কি তৈরি হবে? তারপর কি তৈরি হবে? তারপরে তৈরি হবে সেক বিউটাইল গ্রুপ। যদি এখান থেকে বের করিস তাহলে সেক বিউটাইল গ্রুপ, এটা থেকে বের করলে সেক বিউটাইল গ্রুপ। তার মানে এখানে আর সম্ভব নয়। সম্ভব কি? এখানে আর সম্ভব নয়, এখানে দুটো সম্ভব। একটা হচ্ছে 1 ডিগ্রি আর একটা হচ্ছে একটা কি তৈরি হবে বল, সেক। এখানে দুটো সম্ভব, একটা হচ্ছে 1 ডিগ্রি বা নর্মাল, যেটা বলবো এটাকে নর্মাল বলা হয়, 1 ডিগ্রি না বলে নর্মাল বলা হয়, আর এটা হচ্ছে সেক। তাহলে দুটো গ্রুপ যুক্ত। কিন্তু এরপর যদি আমি এটা দিই তোকে, এটা যদি যুক্ত করি, এরপর বল এখানে দেখ এই ধরনের একটা কার্বন আছে, এখানে ধর এই ধরনের একটা কার্বন আছে, তাহলে পরে কী হবে বল? দেখ এটা থেকে ভালো জিনিস তৈরি হবে, দেখ না। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, তার মানে এখান থেকে বেরোলে 1 ডিগ্রি হাইড্রোজেন বেরোবে। এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, এটা থেকে কি বেরোবে? 3 ডিগ্রি হাইড্রোজেন বেরোবে। ভালো করে দেখ। তাহলে এটা কীরকম দেখ, তাহলে এটা যদি আমি এটাকে বের করি, এটাকে যদি বের করি তাহলে কি তৈরি হচ্ছে? CH3 CH3 CH2 বন্ড। এটা বের করেছি দেখ, এটা। তাহলে এটাকে তখন আমি কি বলেছিলাম, আগের বারে বলেছিলাম যে 1 ডিগ্রি থেকে বেরোলে তার আগে যদি একটা CH3 থাকে তখন সেটা হয়ে যায় আইসো, তাহলে এটা আইসো হয়ে যাবে। আবার যদি তুই এখান থেকে বের করিস তাহলে CH3 CH3 আর যদি বলেছিলাম যে 3 ডিগ্রি থেকে বের করিস তাহলে এটা হচ্ছে, এটা 3 ডিগ্রি কার্বন, তার মানে এটা টার্ট হয়ে যাবে। তার মানে এটা কী হয়ে যাবে? টার্ট হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে 1 2 3 4 আইসোপ্রোপাইল গ্রুপ, এটা হচ্ছে টার্ট 1 2 3 4 টার্ট বিউটাইল গ্রুপ। এটা হচ্ছে টার্ট বিউটাইল আর এটা হচ্ছে আইসো বিউটাইল। বোঝা গেল? দেখ খুব সহজ না, এটা টার্ট আর এটা আইসো। 3 ডিগ্রিতে বেরিয়ে গেছে টার্ট, এখান থেকে বের করলে আইসো, সিম্পল বটে না? চল দেখ ভালো করে দেখ। এরপর আরেকটা বের করছি। এরপর দেখ মাঝে মাঝে এটা হয়, এটা হয় যে নিও আর টার্টের মধ্যে কখনো কখনো গোলমেলে হয়ে যায়। স্যার এই গ্রুপটার নাম কি আর এই গ্রুপটার নাম কি? CH3 C বন্ড এই গ্রুপটা, আর একটা আছে CH3 এটা হচ্ছে ধর, এটা 3 ডিগ্রি বললাম, এটা ধর হচ্ছে এটা টার্টের ক্ষেত্রে, এটা ধর আমি এরকম বলে দিচ্ছি, এটা এরকম বলবো আমি তোদেরকে আঁকিয়ে দেখিয়ে দিই না, এঁকে দেখিয়ে দিই, তাহলে পরে ভালো হবে। দেখ ভালো বুঝতে পারবি এই জিনিসটা, একটা কম্পেয়ার কর।
আর একটা হচ্ছে এই জিনিসটা, এটার কম্পেয়ার কর, বল এই দুটোর নাম কি, এটা হচ্ছে 1 এটা 2, বল এই দুটোর নাম কি, এটা 1 এটা 2, কি নাম তাড়াতাড়ি বল, এই দুটো গ্রুপের নাম কি, এগুলো সব অ্যালকিল গ্রুপ বটে। এখান থেকে তুই অ্যালকিল গ্রুপ পড়বি, অ্যালকেন থেকে পড়বি, অ্যালকেনগুলোকে ঠিক করে জানলে অ্যালকিল গ্রুপগুলো করতে পারবি। বল এগুলোর নাম কি, তাড়াতাড়ি বল বল, আমি লিখছি, বল 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 বল, পেরেছিস? তাহলে এটা তো আমি বললাম যে এটা তো 3 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে মিথ ইথ প্রোপিউ টার্ট, এটা হচ্ছে টার্ট, বা এটাকে টি টার্ট বারবার না লিখে এটাকে ছোটোতে টি করবো, অ্যান্ড দেন বিউটাইল, টার্ট বিউটাইল হয়ে গেল একটা। এটা বল এরপর 1 2 3 4, 1 2 3 4, বল তাদের বল। তাহলে দেখ এটা বেরিয়েছে কোনখান থেকে, এখান থেকে বেরিয়েছে, এটা 1 ডিগ্রি ছিল, তার মানে 1 ডিগ্রি অ্যালকিল থেকে সৃষ্টি হচ্ছে, তার আগের কার্বন, সেখানে দুটো ব্রাঞ্চ হিসেবে CH3 রয়েছে, কি বলেছিলাম, কে আসবে, নিও আসবে। কটা কার্বন আছে, 1 2 3 4 5টা, 5টার জন্য কি হবে, পেন্টাইল, তাহলে হচ্ছে এটার নাম হচ্ছে নিওপেন্টাইল, তাহলে এটা হচ্ছে টার্ট বিউটাইল, এটা হচ্ছে নিওপেন্টাইল, বোঝা গেল? তাহলে যদি বলে যে নিও প্যান্টেনের সংকেত কি, না স্যার এখানে CH2 জায়গায় CH3 বসাবো, প্যান্টেন করে দেবো, অ্যালকিল থেকে অ্যালকেনে চলে আসবো, তাহলে এটা হচ্ছে নিউ প্যান্টেন, CH3 এটা হচ্ছে নিউ প্যান্টেন। যদি বলে টার্ট বিউটেন, কি বলে, বিউটেন বলবো না, এখানে বিউটাইল গ্রুপের সৃষ্টি হচ্ছে বা 3 ডিগ্রি সৃষ্টি হচ্ছে, এটার সাথে এটা কম্পেয়ার করতে পারবো না, বাট এটাকে নিউ প্যান্টেন বলা যেতে পারে, বুঝতে গেল? এটাকে নিউ প্যান্টেন বলা যেতে পারে, বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস দেখবি যে প্রত্যেকটা থেকে তুই নিজেই তৈরি করতে পারছিস। আশা করি এই রিগার্ডিং তোদের আর কোনো অসুবিধা হবে না, বা এই রিগার্ডিং অসুবিধা হওয়া উচিত নয়। যদি এরপর যদি তোর কোনো কিছু যদি প্রবলেম থাকে, কোনো কিছু যদি থাকে, তাহলে পরে অবশ্যই কমেন্ট করবি, জানাবি, ইনবক্স করতে পারিস, ঠিক আছে? আর আমি আগেই বলেছি যে আমার টিউশনসগুলো বা ব্যাচগুলো শুরু হচ্ছে, তোরা যদি কেউ ইন্টারেস্টেড হোস ক্লাস 10 11 12 পড়ার জন্য, যে কোনো জায়গা, অর্গ্যানিক কেমিস্ট্রি হোক, যে কোনো জায়গায় যে কোনো পোর্শনস, বেসিক্যালি তোরা জানিস যে এখন 11-এর সেকেন্ড সেম চলছে, এখানে অর্গ্যানিক কেমিস্ট্রিটা শুরু হয়েছিল, প্রথমে আমি শুরু করেছি, আমার অনেকটা হয়ে গেছে, তোদের জন্য এই প্রথমেই কিছু ব্যাচের জন্য এগুলো আমি কিছু ক্লারিফিকেশনস, এগুলো হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লারিফিকেশনস, মানে এগুলো হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি শেখার প্রিলিমিনারি স্টেপ, এগুলো হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি শেখার ক খ। এগুলো না শিখলে তুই কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি শিখতে পারবি না। খুব সহজ জিনিস মনে হবে, কিন্তু বারবার এগুলোই সহজ করে তোকে এগোতে হবে। নাহলে তুই যদি ওই মাঝ জায়গায় গিয়ে পড়ে বা লাস্টে গিয়ে পড়ে যদি বলিস যে আমি আবার রিকভার করবো, বহুত টাফ রে, অনেক চাপের হয়ে যাবে, তাই না? তাহলে যখনই হচ্ছে তখনই এগুলো কর, আর দেখবি আরামসে সব কিছু হয়ে গেছে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোরা যদি কেউ ইন্টারেস্টেড হোস তাহলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকে এই পর্যন্তই, ভালো থেকো।